হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিটিসির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসআইআর এর খসড়া লিস্ট নিয়ে, অর্থাৎ 9ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। বাদ যাবে অনেকের নাম, জানেন কি কাদের নাম উঠবে না? যদি আপনার নাম না উঠে সেক্ষেত্রে কি হবে, কিভাবেই বা আপনি আপনার নাম তুলবেন, এই সমস্ত বিষয় জানতে দেখুন এই সম্পূর্ণ ভিডিওটি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনুমারেশন ফর্ম বিএলওদের হাতে দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে অনেকেরই ফর্ম বিএলওরা সাবমিটও করেছে ওয়েবসাইটে। তো এ বিষয়ে অফিসিয়ালি কি জানা যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক। কাদের নাম থাকবে এবং কাদের নাম বাদ যাবে। যাদের নাম বাদ যাবে তাদেরকে কি করতে হবে, তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। এসআইআর 9ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। কাদের নাম বাদ পড়বে, হিয়ারিংয়ে কি ডাক পড়বে আপনার, অর্থাৎ আপনারা যারা এই এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন এবং আপনাদের কারো নাম যদি খসড়া তালিকায় না উঠে, তো এবং আপনাদের কাদের হিয়ারিং হবে, চলুন এ বিষয়ে কি জানা যাচ্ছে দেখে নেওয়া যাক। ভোটার তালিকায় কোনো যোগ্য নাগরিক যেন বাদ না যান, আবার অযোগ্য কেউ যাতে ঢুকে না পড়েন, এই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর। আগামী 9ই ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগেই 25শে নভেম্বরের অ্যাপ ফর্ম আপলোড কাজ শেষ করতে হবে বিএলওদের। 4ই ডিসেম্বর ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিন। খসড়া তালিকার পরেই শুরু হবে ঝাড়াই বাছাই। এই আবহে প্রশ্ন উঠছে, এই তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে চলুন বিস্তারিত দেখে নেই। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, যারা ফর্ম জমা দিয়েছেন সবারই নাম থাকবে খসড়া তালিকায়। কমিশনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বুথ তালিকায় বেরোবে। নিয়মিত বা অন্য কারণে বাদ পড়াদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে। খসড়া তালিকা কাদের নাম বাদ পড়বে, সাধারণত প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছেন বিএলওরা। এর মধ্যেই অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে, মৃত ভোটারদেরও নামে ফর্ম ফিল আপ করা হয়েছে। ইতিমধ্যেই সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে যখন বিএলওরা দেখতে পাবেন সেই ব্যক্তি মৃত, সেটা মার্ক করে ডিলিট করা যাবে। 2025 এর তালিকায় নাম রয়েছে অথচ নির্দিষ্ট ঠিকানায় বাড়ি গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি, তাদের নাম বাদ যাবে খসড়া তালিকায়। যাদের ডবল এন্ট্রি রয়েছে, অর্থাৎ একই কেন্দ্রে বা আলাদা কেন্দ্রের নাম রয়েছে ভোটারদের, সেই নামও বাদ যাবে। আগেই নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে, দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ আইনত দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ যাদের দুটো কেন্দ্রে ভোটার তালিকায় নাম রয়েছে তাদের নাম বাদ যাবে এবং মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে। কাদের হিয়ারিংয়ে ডাকা হবে, খসড়া তালিকায় নাম থাকা মানেই যে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে না তেমনটা কিন্তু নয়, কারণ তারপরে হবে আসল ঝাড়াই বাছাই পর্ব। 9ই ডিসেম্বরের পর ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। ম্যাপিংয়ের কাজ চলবে। ম্যাপিংয়ের না ম্যাচ করলে সেই সময়ে হিয়ারিংয়ের নোটিশ যাবে, আর সেই নোটিশ পৌঁছে দেবেন বিএলওরা। 2002 সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন, ইআরও এর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে। তখন ওই 11টি নথির মধ্যে একটি নথি দেখাতেই হবে। এছাড়াও 2002 এর তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারে কারো নাম নেই তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি 11টি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআরের ফাইনাল লিস্ট নাম উঠে যাবে। এই ব্যক্তির পাশাপাশি প্রত্যেক বুথের বাইরে ভোটের সংখ্যা টাঙিয়ে দেওয়া হবে। সাধারণত 1
একটা বুথে 1200-র বেশি ভোটার থাকার কথা নয়। একই সঙ্গে এসডিও ও বিডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙানো থাকবে। পাশাপাশি কমিশনের ওয়েবসাইটেও থাকবে নাম। শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, 4 ডিসেম্বরের আগে ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ করতে হবে। গতকাল জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সিএইচসি গণেশ ভারতী প্রত্যেক জেলা শাসককে স্পষ্ট করে দিয়েছেন, বিএলওদের বাড়তি চাপ থাকলেও আগে কাজ শেষ না হলে ডিজিটাইজেশনের পর অন্যান্য কাজ শেষ করতে সমস্যা হবে। বৈঠকে 25 নভেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। অর্থাৎ আপনারা যারা এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন আপনাদের প্রত্যেকেরই নাম কিন্তু খসড়া তালিকায় উঠবে। আর যাদের নাম 2 ভোট কেন্দ্রে রয়েছে তাদের কিন্তু একটি ভোট কেন্দ্র থেকে নাম কাটা যাবে এবং মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে। তো আজকের ভিডিও এইটুকুই। ধন্যবাদ।